দেখুন, অনেকে মনে করে যে অনলাইন থেকে কিভাবে আর্নিং করব এবং অনলাইন থেকে আদৌ আর্নিং করা যায় কি? অনেকে এটাকে একদমই ফালতুভাবে মনে করেন যে অনলাইন থেকে আসলে আর্নিং করা যায় না, এসব সবকিছু ফালতু। তো এটা কি? দেখুন, আমি কিন্তু এখানে $20 কিন্তু আমি আমার মোবাইল দিয়ে, কোনো কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে আমি এখানে কিন্তু $20 আর্নিং করে ফেলেছি। তো আমি ফাইবারে কাজ করতাম, তো সেখান থেকে আমি কিন্তু এই $20 আর্নিং করেছি ৩ টে অর্ডার আরকি কমপ্লিট করে দীর্ঘদিন পরে। তো এখানে আসতে গেলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। তো আজকে ভিডিওটা আপনারা পুরো দেখুন, তাহলে ফাইবার থেকে কীভাবে আপনার পেওনিয়ারে উইথড্র করবেন এবং পেওনিয়ার থেকে কিভাবে আপনারা উপায়তে টাকা উইথড্র করবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে একদম ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তার আগে দেখি যে মেসেজ বক্সে কী আসছে, এখানে নোটিফিকেশন বারে। তো ২৬ তারিখে আরকি ফাইবার একটু ডাউন হবে, সেটা আরকি এখানে আসছে। তো আমি যদি এখানে আমার প্রোফাইলে যাই, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে ৩ টি অর্ডার কমপ্লিট করেছি কিনা। আপনারা কিন্তু আমার নামের পাশে নিচে দেখতে পাচ্ছেন যে ৩ টি রিভিউ আছে 5 স্টার, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ৩ জন বায়ার যারা আমাকে আরকি রিভিউ দিয়েছে, তাদের কিন্তু যে ছবিগুলো সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং রিভিউগুলো। তো এগুলো আমার গিগ। এবার আমি উইথড্র করব। তো উইথড্র করার জন্য এই পাশে গিয়ে রেভিনিউ অপশান থেকে আপনারা আরকি আর্নিংসে চলে যাবেন। তো আর্নিংসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আবার $20 আছে, এবং আমি কোথা থেকে ডলারগুলো পেয়েছি সেগুলো কিন্তু নিচে দেখাচ্ছে যে আমি ৩ টে অর্ডার থেকে $8 $8 আর উপরের একটি অর্ডার থেকে আরকি $7 পেয়েছি। তো এখান থেকে উইথড্রতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সাথে, সাথে আমাকে বলছে ব্যাংকে ট্রান্সফার করতে। তো এখানে আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা যদি অ্যাড না করা থাকে তাহলে অ্যাড করতে হবে। যারা এখানে অ্যাড করতে না পারেন তারা অবশ্যই বলবেন, আমি কিন্তু পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা শিখিয়ে দেবো। তো এখানে আসার পরে ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে ওখানে ব্যাংকের পাশে পিওনিয়ারের চিহ্ন আছে। তো ওখান থেকে আপনি যদি ক্লিক করেন সাথে, সাথে কিন্তু আপনার উইথড্রর যে $20 না হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি উইথড্র করে দিলাম। তো এই টাকাটা কিন্তু সরাসরি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে গেল। যদিও এখানে ৩ দিনের টাইম চেয়েছে, তো এটা কিন্তু ৩ দিন লাগে না। ৩ দিনের আগেই কিন্তু চলে যায়। আমি যদি এখন আমার পেওনিয়ার অ্যাকাউন্টে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আরেকটা কথা যে আপনারা একটু বেশি অ্যামাউন্ট হলে পেওনিয়ারে উইথড্র করবেন। কারণ পেওনিয়ারে উইথড্র করলে কিন্তু এখন আপনাদের $3 করে চার্জ দেওয়া লাগে। তো সেই চার্জটার জন্য আপনারা একটু বেশি অ্যামাউন্ট নিয়েই উইথড্র করবেন। তাহলে $3ই যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার উইথড্র কিন্তু প্রসেসিং লেখা আছে। এ এ এবার আমি এবার আমি যাচ্ছি আমার আরকি পেওনিয়ার অ্যাকাউন্টে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি এখানে সিম্পলি পেওনিয়ার লিখে সার্চ করব। পেওনিয়ার লিখে সার্চ করলেই কিন্তু আমার পেওনিয়ার অ্যাকাউন্টের যে পেওনিয়ারের যে ওয়েবসাইটটা সেটা এখানে চলে আসবে। তো পেওনিয়ারের এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি দেখাচ্ছি যে এভাবে এখানে কিভাবে আপনারা আরকি আইডিগুলো লগইন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু পাসওয়ার্ডের অপশান আছে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগইন করলাম। এখানে লগইন করার সাথে, সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার যে পেমেন্টটা আরকি ওখান থেকে আমি উইথড্র করেছি সেই $17, মানে $20 উইথড্র দিয়েছিলাম, $3 কেটে নিয়েছে। এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবার $17 কিন্তু এখানে যোগ হয়ে গিয়েছে। তো এই $17 কিন্তু আমি চাইলে এখন উপায়তে উইথড্র করতে পারি। আপনারা চাইলে বিকাশে উইথড্র করতে পারেন। কিন্তু বিকাশে এখন আপনার যে আরকি উইথড্র চার্জটা সেটা একটু কম দিচ্ছে। বিকাশে এখন আপনারা ৳৯৮ থেকে ৳৯৯ পেতে পারেন। কিন্তু আপনি যদি উপায়তে উইথড্র দেন, সেখানে আপনি $5 হলেও কিন্তু পেওনিয়ার থেকে উইথড্র দিতে পারছেন। কিন্তু বিকাশে কিন্তু $10 এর নিচে উইথড্র দিতে পারবেন না। মানে পেওনিয়ার আপনার যদি $10 থাকে, সেক্ষেত্রে আপনি উপায়তে ওই বিকাশে উইথড্র দিতে পারবেন। কিন্তু যদি আপনি উপায়তে উইথড্র দিতে যান পেওনিয়ার থেকে, সেখানে কিন্তু আপনার কোনো ধরনের আরকি $5 হলেই কিন্তু উইথড্র দিতে পারছেন, এবং উপায়তে কিন্তু আপনার ডলারের রেটটা দিচ্ছে ৳১০২ করে। তো এদিক থেকে উপায় বেস্ট। তো আমি উপায় অ্যাপের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার লেখা আছে। তো আমি দেখাচ্ছি একটু নিচে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ৩ নাম্বার যে বারটা আছে, ওই বারের ভিতরে কিন্তু পেওনিয়ার লেখা আছে, পেওনিয়ারের চিহ্ন দেওয়া আছে। তো এখানেও যারা পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড আরকি করতে পারেন না, অবশ্যই যারা পেওনিয়ার খুলবেন তারা এই আ ন আপনার বিকাশ কিংবা উপায় অ্যাপের ভিতরে এসেই কিন্তু অ্যাকাউন্টগুলো খুলবেন। তাহলে এখান থেকে অ্যাকাউন্ট খোলা খুব সহজ। তো আমার এখানে কিন্তু আমার যে পেওনিয়ার অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমার অ্যাড করা আছে।
তো যারা এখানেও অ্যাড করতে পারেন না অ্যাকাউন্ট, তারা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু আপনারা বলার কয়েকদিনের ভিতরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের কিন্তু আমি পুরোভাবে ক্লিয়ার করে দেবো যে কীভাবে কী করতে হয়। তো এখান থেকে আমি যদি এখানে আমার যে ব্যালেন্সটা আমি কত ডলার উইথড্র করব সেটা যদি আমি এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে যদি আমি এখান থেকে পাশে যে আইকনটা নিচে আছে আপনার রেফারেন্স, তো রেফারেন্সে এখানে আমি ওন লিখে দেবো, যেহেতু আমি নিজে নিজে টাকা উইথড্র করছি। তো এখানে যদি আমি ওন লিখে দিই, ওন এখানে মানে একটা রেফারেন্স দেওয়া লাগবে যে আসলে টাকাটা কে উইথড্র করছে, বা এখানে কোনো নাম্বার টাম্বার হয়তো দেওয়া লাগবে। তো এখানে যদি আমি ওন লিখে দিই, ওন লিখে দেওয়ার পরে কিন্তু আমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি এবার পাশে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার ডলার রেটটা দিচ্ছে এখানে 102.37 টাকা এবং 2% পেওনিয়ার যে আর কি আমাদের যে রেমিটেন্স যে আর কি ফিটা ভ্যাটটা দেয়, তো সেটাই হচ্ছে 2%। তো এখান থেকে যদি আমার এখানে এখন টাকা তুলুন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো এখানে আমার আর কি উপায় পাসওয়ার্ডটা আমি যখন দিয়ে দেব, তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টে একটা ওটিপি আসবে। তো আপনারা দেখতে থাকুন। আসলে ভিডিওটা আমার আগেই রেকর্ড করা, সেই জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো কিছু মনে করবেন না, এভাবে মানিয়ে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে নিচের দিকে এইটা যদি আমি এই দিকে টান দিই, সেক্ষেত্রে দেখছেন আমার যে পেমেন্টটা সেটা কিন্তু এবার হচ্ছে মানে আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু একটা কোড যাবে আপনার মোবাইলে, মানে যে সিম নাম্বার, সেই কোডটা এখানে দিয়ে দেওয়া হবে। মানে আপনি যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার উপায় অ্যাকাউন্টে কিন্তু টাকাটা সাথে সাথে চলে আসবে। তো এভাবে আমি তো এত সময় বলে আপনাদের বোঝালাম বলে এখানে হয়তো 5-6 মিনিট টাইম লেগেছে, কিন্তু আপনারা যখন নিজে করবেন এই ভিডিওটা দেখার পরে, তখন কিন্তু আপনাদের এত সময় লাগবে না, হয়তো 1 মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ওখানে $17 উইথড্র দিয়েছিলাম, আমার এখানে 1700.5 টাকা কিন্তু 44 পয়সা আমি এখানে পেয়েছি। তো এটাই ছিল আর কি যে পেওনিয়ার থেকে কিভাবে উপায়তে উইথড্র দিবেন এবং ফাইবার থেকে কিভাবে পেওনিয়ারে টাকা আনবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টাকাগুলোকে উইথড্র করতে পারেন। তো এটা কোনো সমস্যাই না। আর যারা এখনও মনে করছেন যে আর কি অনলাইন থেকে ইনকাম করা যায় না, তারা এই চিন্তা ভাবনাগুলো বাদ দেন। অবশ্যই করা যায়, একটু কষ্ট করলে সব কিছুই সম্ভব। আমি আমার কোনো কম্পিউটার ছাড়াই মোবাইল দিয়েই কিন্তু লোগো ডিজাইন এবং অন্যান্য ডিজাইনিং জনিত কাজ করে, ইউটিউব থাম্বনেল ডিজাইন এইগুলো করে কিন্তু আমি এই যে $20 এইগুলো আর্নিং করেছি। তো এখানে কাজ করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ থাকার জন্য আর একটা অ্যাপও কিন্তু আছে, যদি আপনারা ডিমান্ড করেন তো আমি সেই অ্যাপটা নিয়েও একটা ভিডিও বানাতে পারি। তাহলে কিন্তু আপনারা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবেন আর এখান থেকে কিন্তু কিছু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই